তুমি কি আজ থাকবে না? না, বললাম তো আমার অফিস পার্টি আছে। আজ কিন্তু আমারও অফিস পার্টি ছিল। তো যাও। আর স্নেহাকে পাঠিয়ে দাও দাদাইদের বাড়ি। ওসব ফালতু পার্টিতে গিয়ে বোর হবে, স্নেহা কষ্ট পাবে। তাহলে যাও, বাবা মা দুজনের যাওয়া উচিত। সে তো আমার অফিস পার্টিতেও তোমার যাওয়া উচিত। তুমি নিয়ে যাও। তুমি নিজেকে সেরকম রেখেছ, হাতির মতন ফুলছ, মুখে দাগ ভর্তি, আর ড্রেসিং সেন্স সেটা আর বললাম না। ঠিক, মোটা হচ্ছি কারণ সময় পাই না নিজের যত্ন করার। মুখের দাগগুলো অযত্নের ফল। আর পোশাক, তোমার মায়ের গাল ফুলবে না? শোনো, ওসব বাহানা ছাড়ো। মা কি তোমাকে কামড়াচ্ছে? না, কামড়ান না, কিন্তু আমার পোশাকগুলো নিয়ে গাল ভার করেন। ওটা তুমি বেশি ভাবো তাই। আমার দেরি হয়ে যাচ্ছে, সরো, আমাকে রেডি হতে হবে। সুতপা বসে পড়ে খাটে। চোখের জল ফেললে তন্ময় বলবে নাকি কান্না, আর তন্ময়ের মা বলবে ছেলেটা বের হচ্ছে আর তুমি মরা কান্না জুড়লে। কান্না নয়, কেমন অবসাদ ঘিরে ধরছে সুতপাকে। সেই দিনগুলো কি হারিয়ে গেল? কেন এত অবহেলা? দুই বোন, শ্রীতমা আর সুতপা, সারা বাড়ি মাতিয়ে রাখত। শ্রীতমার বিয়ে হয়েছে বাড়ির কাছেই, জামাই সেনাবাহিনীতে কাজ করে। আর সুতপার চাকরি করতে করতেই তন্ময়ের সাথে আলাপ হয়েছিল এমনি এক অফিস পার্টিতে। পলকে প্রেমে পড়ে গিয়েছিল তন্ময়। আর তারপর বছর না ঘুরতে বিয়ে। তখনও তন্ময়ের প্রমোশন হয়নি। দুজনে মিলে পরিশ্রম করেছে। এই ফ্ল্যাট কিনতে 3 বছর কত হিসেব করে চলতে হয়েছে। তারপর তো ঘর গুছাতে গুছাতে আরও 3 বছর। বিয়ের প্রায় 7 বছর পর স্নেহা আসে। তার আগে সুতপাকে কম কথা শুনতে হয়নি, কিন্তু নিজেদের জীবন গুছিয়ে তারপর তো সন্তান। আস্তে আস্তে তন্ময়ের প্রমোশন হয়েছে। সুতপার আর চাকরিতে উপরে ওঠা হয়নি। আসলে উন্নতির একটা রেস থাকে। কবেই যে সংসারের চাপে সেই রেস থেকে সরে এসেছে সুতপা নিজেই জানে না। মাঝে মাঝেই কামাই হতে থাকতো। তারপর ওই গতানুগতিক কাজ চালানো। যে তন্ময় বিয়ের 7 বছর পরেও সুতপার থেকে চোখ সরাতে পারত না, একটা রাত সুতপাকে ক্লান্ত না করে ঘুমাতে যেত না, আজ দিনের পর দিন সুতপাকে স্পর্শ করে না। আগে তন্ময়ের মা কিছু বললে তন্ময় বলতো মায়ের কথায় রাগ করো না, বয়স হয়েছে, একটু মানিয়ে নাও। আর এখন সমানে মায়ের সাথে তাল দেয়। কোথায় সমস্যা? কি সে সমস্যা? সামান্য ফ্লার্ট করা ছাড়া তন্ময়ের কোনো পরকীয়া অথবা তেমন কিছু সুতপার চোখে পড়েনি বা কানে আসেনি। আজও কোনো সমস্যায় তন্ময় সুতপার কথা শোনে। সুতপা চাকরি করে বলেও কোনোদিন সমস্যা করেনি। স্নেহাকে তো তন্ময় খুব ভালোবাসে। মেয়ে আর সুতপার জন্য যথেষ্ট সঞ্চয় করে। কাকে বলবে সুতপা? কাকে বোঝাবে? মা বাবা দুজনেই তন্ময়কে খুব ভালোবাসে। আর এই সমস্যাগুলো আগেকার মানুষগুলো বুঝতে চায় না বা বোঝে না। কি হলো, তৈরি হওনি? যাবে না? না, যাব না। আমি স্নেহার সাথে ওই বাড়িতে যাচ্ছি। সেটাই ভালো। তোমার অফিস পার্টি তো কোনো ইম্পর্টেন্ট নয়। কনসা বস রাগ করবে? আমাদের তো এসব পার্টিতেই রিলেশন বিল্ড আপ হয়। যা চলছে চারদিকে, কখন কার জব চলে যাবে কে জানে। ওকে বাই, আমি রাতে ফেরার সময় নিয়ে আসব। আমি আজ আসবো না। কেন? থাকি কিছুদিন। আচ্ছা, স্নেহার অনলাইন ক্লাসগুলো তোমার মা করাতে পারবেন তো? আর শোনো, মেয়ে যেন বাইরে না যায়। সাবধানে যেও, আমি ওলা বুক করে দিচ্ছি। আগে বাপের বাড়ি যাবার কথা বললে তন্ময় গাল ফুলাতো। দিন কি সব সত্যিই চলে গেছে? ওমা তপা, এই শুনছো? দেখো আমাদের দিদিভাই এসেছে। আসো দিদুন, আজই তোর নাম করছিলাম। আজই শ্রীতমা আসলো, বলল মা কতদিন তোমার হাতের রান্না খাইনি। তোর জামাইবাবু তো কাশ্মীরে চলে গেছে, শ্রীতমাকে রেখে গেছে এখানে। খুব ভালো হলো, স্নেহা আর বুবাই খুব খেলা হবে। কি রে, তোর মুখ শুকনো কেন রে সুতপা? আবার ঝগড়া করে আসিসনি তো? সে কি, কি রে, না বলে আসিসনি তো? তোমাদের জামাইয়ের ঝগড়া করার সময় আছে? ও মা, বালাই ষাট, সে তো ভালো। আয় ঘরে আয়, যা আগে সব হাত মুখ ভালো করে ধুয়ে নে। রাতে নিজের ঘরে এসে শ্রীতমাকে জড়িয়ে ধরে সুতপা। বলে, আচ্ছা দিদি বল, তোর কি খবর? কবে আসলি জানালি না? বিশ্বাস কর, কিভাবে যে এসেছি, খুব ক্লান্ত ছিলাম। কালই তোকে ফোন করে আসতে বলতাম। বুবাই তো সকাল থেকে স্নেহা স্নেহা করছে। কিন্তু আমার কথা ছাড়, তোর কি হয়েছে রে? সুতপা নিজের মনের সকল কথা তার প্রিয় দিদিকে বলে। বড়দি শ্রীতমা সুতপার কাছে মায়ের মতন, আবার বন্ধু। সব শুনে শ্রীতমা বলে, এতে কারোর দোষ নেই রে, দোষ ভাবনার। মানে তুই কি ভেবেছিলি? বড় ফ্ল্যাট হবে, সন্তান হবে, চাকরি করিস বলেই তোর জীবন সুখের থাকবে? না,
তোর জীবন তখনই সুখের থাকবে যখন তুই নিজেকে সুখী করা শিখে যাবি। শোন, সবসময় সবার জন্য ভাবলে হবে না। তোর ছুটি নেই, ভালো লাগা নেই, নিজের প্রতি যত্ন নেই। আচ্ছা দিদি, শুধু নিজেকে রোগা রেখে মুখ চকচকে করে কি সব পাওয়া যায়? না, তুই রোগা হবি না মোটা সেটা তোর রুচি, তুই সাজবি কি না সাজবি সেটাও তোর রুচি, কিন্তু তুই নিজেকে ভালোবাসতে ভুলে গেছিস। শোন, মেয়েরা পার্লারে শুধু মুখ পরিষ্কার করতে যায় না, সৌন্দর্য কিন্তু আত্মবিশ্বাস আনতে সাহায্য করে, সেটা অনস্বীকার্য। তুই কি পোশাক পরবি, কখন খাবি, তোর রুচি। আর শোন, তুই ধরেই নিয়েছিস তোর আর চাকরিতে উন্নতি হবে না। ভুল, এটাই সময় সুতপা, মেয়ে বড় হয়েছে, মা বাবা ওর ঠাকুমা এখনো বেঁচে আছে, সবাই মিলে দেখবে, তুই একটু নিজের দিকে তাকা। ধুর, ভালোই লাগে না। সেটাই রে, এই ভালো লাগে না জীবনে পিছিয়ে দেয়। আস্তে আস্তে দেখবি বয়সের আগেই বুড়িয়ে যাবি। আর শোন, সব কিছু হচ্ছে ব্যক্তিত্ব, রোগা মোটা কিচ্ছু যায় আসে না, তুই বড় বেশি নিজেকে বিলিয়ে দিয়েছিস। ঠিক বলেছিস। প্রায় 10 দিন পর সুতপা বাড়ি যায়। সারা বাড়ি কেমন অগোছালো। শাশুড়ি বলেন, বাবা খোড়া হলো, আমি তো কাজ করে করে মরলাম। কেন মা, আপনি যে সবসময় বলেন ঘরে তেমন কাজই নেই, এটুকু করতে পারো না, তো কাজ বেশি হলো কি করে? আরও তো 2 জন কম ছিল। শাশুড়ি অবাক হয়ে যায়। পরদিন সকালে সুতপা অফিস যাবার আগে বলে, মা আমার আজ দেরি হবে, আমি পার্লার হয়ে ফিরব। নিজের জন্য সময় দিতে শুরু করে সুতপা। তন্ময় যেমন বন্ধুদের ডাকে, মাঝে মাঝেই রবিবার ঘুরতে যায় বন্ধুদের সাথে, সুতপাও নিজেকে সময় দিতে শুরু করে। আগে রবিবার কাজের পাহাড় নিয়ে বসত, এখন বেশিরভাগ কাজের লোক দিয়ে করায়। আগে চিন্তা করত নিজেই করি, 2 পয়সা তো বাঁচবে, কিন্তু তাতে নাম কি পায়? পায় না, বরঞ্চ নিজের জন্য সময় পেত না। আর সবসময় সঞ্চয় ভেবে নিজের জীবনটা সেবাতেই কেটে যাবে ভেবে এবার থেকে নিজের পছন্দের খাবার, বাজার, আবার পোশাকও কিনতে শুরু করে। আবার অফিসে কাজে মন দেয়। সামনের বছরের মধ্যে একটা প্রমোশন না হোক, বসকে কাজ তার দেখাতেই হবে। কাজের চাপ, কিছুটা ডায়েটিং আর নিজেকে ভালোবাসতে বাসতে আবার যেন পুরনো দিনগুলো ফিরে পায় সুতপা। শ্রীতমা বেশ কিছুদিন হয়েছে বরের কাছে চলে গেছে, কিন্তু সেই দিনের দিদির সকল কথাগুলো সুতপা পালন করেছে। নিজেকে বিলিয়ে নয়, নিজেকে ভালোবেসে বাঁচতে হবে, সেটা সুতপা বুঝে গেছে। সবাই তখনই অবহেলা করে যখন মানুষ নিজেকে, নিজের যোগ্যতাকে, নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে নিজেই অবহেলা করে। গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।